স্বামী পরকীয়া করলে এই ৬টি কাজ করুন, আপনার কথা শুনতে বাধ্য হবে। আপনার হৃদয় যখন কারো জন্য নিঃস্বার্থ ভালোবাসায় পরিপূর্ণ থাকে, তখন সেই মানুষটি যদি বিশ্বাস ভঙ্গ করে, তখন কষ্টটা হয় মনের গহীন থেকে। স্বামী যখন পরকীয়ায় জড়িয়ে পড়ে, তখন একজন স্ত্রী যেন সব দিক থেকেই ভেঙে পড়েন। বিশ্বাস, আত্মসম্মান, সংসার, সন্তানের ভবিষ্যৎ সবই হুমকির মুখে পড়ে যায়। তবে এই পরিস্থিতিতে আবেগে ভেসে গেলে কখনোই সমাধান হয় না। চিৎকার, কান্নাকাটি বা নিজেকে পুরোপুরি দোষী ভাবলে আপনি শুধু আরও দুর্বল হয়ে পড়বেন। স্বামী যদি পরকীয়া করে থাকেন, তাহলে এই ৬টি বুদ্ধিমত্তাপূর্ণ কাজ আপনাকে করতেই হবে। এই কাজ ৬টি শুধু আপনাকে মানসিকভাবে শক্ত করে তুলবে না, বরং আপনার স্বামীকে বাধ্য করবে আপনাকে গুরুত্ব দিতে, শ্রদ্ধা করতে এবং নিজের ভুল বুঝতে। এই ভিডিওটি ঠিক তাদের জন্য যারা ভাঙতে চান না, বরং গড়তে চান, যারা চাইছেন একটি ভুল সম্পর্ককে শুধরে নিয়ে পরিবারটিকে টিকিয়ে রাখতে, তবে আত্মসম্মান হারিয়ে নয়, মাথা উঁচু রেখেই। তাহলে চলুন সেই ৬টি গুরুত্বপূর্ণ কাজ জেনে আসা যাক। নাম্বার ১, আবেগ নয়, কৌশলে জবাব দিন। নিজের অবস্থান পরিষ্কার করুন, তবে ঠান্ডা মাথায়। পরকীয়া আবিষ্কারের পর প্রথম প্রতিক্রিয়া হয় রাগ, হতাশা ও কান্না। কিন্তু আপনি যদি সরাসরি ঝগড়া করেন, চিৎকার করেন বা বারবার অভিযোগ করতে থাকেন, তাহলে স্বামী আত্মপক্ষ সমর্থন করবে, উল্টো আপনাকে নেগেটিভ ভাবতে শুরু করবে। তাই প্রথম কাজ হলো আবেগ নয়, কৌশলে ভাবুন। প্রথমেই নিজেকে মানসিকভাবে স্থির করুন, ঠিক করুন আপনি এই সম্পর্ক বাঁচাতে চান কিনা। এরপর একান্তে স্বামীর সঙ্গে কথা বলুন। আপনার আবেগ নয়, যুক্তি দিয়ে বলুন আপনার কষ্ট কোথায়, কোথায় বিশ্বাস ভেঙেছে। তাকে বুঝিয়ে দিন আপনি সব জানেন, কিন্তু আপনি চিৎকার করছেন না, কারণ আপনি দুর্বল নন। আপনি চান সংসার রক্ষা হোক, কিন্তু অসম্মান করে নয়। তাকে জিজ্ঞাসা করুন সে কি চায়, পরিবার না অন্য সম্পর্ক। আপনি তার মুখে নিজের অবস্থান শুনতে চান। মনে রাখবেন, নিজের সম্মান বজায় রেখেই কথা বলুন। দরকার হলে কিছুদিন শারীরিক ও মানসিক দূরত্ব তৈরি করুন, তাতে সে বুঝবে আপনি ভাঙতে ভয় পান না। এই কাজটি তাকে ভাবতে বাধ্য করবে সে যা করছে তার পরিণতি আছে। আপনি দুর্বল নন, বরং স্থির, কৌশলী এবং আত্মসম্মানবোধ সম্পন্ন একজন মানুষ। নাম্বার ২, নিজেকে এত মূল্যবান করে তুলুন যেন সে আপনাকে হারানোর ভয় পায়। পরকীয়া তখনই দানা বাঁধে যখন একজন পুরুষ ভাবতে শুরু করে, আমার স্ত্রী তো কিছুই বলবে না, কিংবা ও তো এমনিতেই থাকে, নতুন কারোর প্রতি টান অনুভব করি। তাই আপনাকে নিজের ভেতরের শক্তি জাগিয়ে তুলতে হবে। আপনাকে এমন একজন মানুষ হয়ে উঠতে হবে যার কষ্ট পাওয়া মানেই জীবনের বড় ক্ষতি। নিজের যত্ন নিন, শারীরিক, মানসিক ও আত্মিকভাবে নিজেকে উন্নত করুন। তার সামনে এমন কিছু করে দেখান যেন সে বোঝে আপনি শুধু একজন স্ত্রী নন, একজন মানুষ যার নিজস্ব স্বপ্ন, সামর্থ্য ও আত্মমর্যাদা আছে। বাইরে বেরিয়ে নিজের দক্ষতাকে কাজে লাগান। চাকরি করুন, হ্যান্ডিক্রাফট ব্যবসা করুন বা অন্য কিছু। স্বামীর ওপর নির্ভরশীলতা কমান। নিজের আত্মবিশ্বাস নিয়ে তাকে চেপে ফেলুন। কোনো কথা না বললেও যেন আপনার আচরণ বলে দেয়, তুমি আমার জীবনে থাকলেও ভালো, না থাকলেও আমি থেমে যাব না। পুরুষ তখনই ঘরে ফিরে যখন সে বুঝে এই নারীকে হারানো মানে নিজের সব হারানো। এই ভয়টাই আপনাকে আপন অবস্থানে ফিরিয়ে আনবে। নাম্বার ৩, সন্তানের ভবিষ্যৎ সামনে তুলে ধরুন, তাকে দায়িত্বের মুখোমুখি করুন। স্বামী পরকীয়ায় জড়ালে অনেক স্ত্রী ভেবে নেন সন্তানকে দেখিয়েই সব ঠিক হয়ে যাবে, কিন্তু শুধু সন্তানের কথা বলে আবেগে না এনে তাকে দায়িত্বের মুখোমুখি করতে হবে। তাকে চোখে চোখ রেখে বলুন, তুমি শুধু আমার স্বামী নও, একজন পিতা। তুমি যা করছো তা কেবল আমাকে নয়, তোমার সন্তানের মনেও বাবার একটা প্রতিচ্ছবি তৈরি করছে। স্পষ্ট করে তাকে বোঝান, আজ তুমি আমার প্রতি যেমন বিশ্বাস ভেঙেছ, একদিন তোমার সন্তানও সম্পর্ক বা বিশ্বাস নিয়ে বিভ্রান্ত হয়ে পড়বে তোমার কারণেই। তাকে প্রশ্ন করুন, তুমি কি এমন একজন বাবা হতে চাও যার কারণে সন্তান কখনো ভালোবাসা বা বিশ্বাসের মানে বুঝবে না? তারপর শান্তভাবে চলুন, আমি চাই না আমাদের সন্তান ভবিষ্যতে জানুক তার বাবার এমন একটি অধ্যায় ছিল। এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও। এইভাবে কথা বললে তার মনে
এক ধরনের অপরাধ বোধ তৈরি হবে। কারণ একজন মানুষ তার ভুল যতই লুকাতে চাও, সন্তানের সামনে সে চিরকাল একজন নায়ক থাকতে চায়। আপনি সেই নায়ক সত্তাকেই নাড়া দেবেন। নাম্বার 4, সম্পর্ক থাকুক, কিন্তু নিয়ম ও সীমারেখা তৈরি করুন। আপনি কোনো বিকল্প নন। অনেক নারী স্বামীকে হারানোর ভয়ে সব মেনে নেন, কিন্তু এতে সম্পর্ক থাকে না, পরিণত হয় এক পাক্ষিক আত্মত্যাগে। আপনি যদি সম্পর্কটা টিকিয়ে রাখতে চান, তাহলে স্পষ্ট কিছু নিয়ম ও সীমারেখা তৈরি করতেই হবে। তাকে বলুন, তুমি যদি সম্পর্ক রাখতে চাও, তাহলে কিছু বিষয়ে একেবারেই সহ্য করা যাবে না। বিশ্বাসভঙ্গ আর গোপন সম্পর্ক, এই দুটো একসাথে চলতে পারে না। স্বচ্ছতা দাবি করুন, সে কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, তা গোপন না রেখে খোলামেলা থাকুক। নিজের মানসিক সীমারেখা স্পষ্ট করে দিন। তাকে বুঝিয়ে দিন, আমি বিকল্প নই, আমি একজন পূর্ণাঙ্গ মানুষ। ভালোবাসা চাইলে পূর্ণ মন নিয়েই এসো, অর্ধেক মন নিয়ে নয়। সম্পর্কের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা না থাকলে আপনি কোনো নাটক মেনে নেবেন না। এই বার্তাটা তাকে বুঝতে দিন। এই সীমারেখাগুলো তাকে নিয়ন্ত্রণ করার জন্য নয়, বরং সম্পর্ককে সুস্থ ও সম্মানজনক রাখার জন্য। যদি সে বোঝে আপনি নিজের মূল্য জানেন, তবে তার মধ্যে নিজেকে শুধরানোর তাগিদ আসবেই। নাম্বার 5, নিজের আত্মসম্মান ও আত্মনির্ভরশীলতা গড়ে তুলুন, যেন আপনি ভেঙে না পড়েন এবং মাথা উঁচু রাখেন। স্বামী পরকীয়া করলে স্ত্রীর জীবন সবচেয়ে বড় যে ধাক্কাটা আসে, তা হলো আত্মসম্মানের আঘাত। অনেক নারী সেই আঘাতে একেবারে ভেঙে পড়েন, নিজেকে দোষ দেন, মনে করেন আমার কোনো গুণই ছিল না, তাই সে অন্যদিকে গেল। অথচ সত্যি হলো, পরকীয়া কখনোই স্ত্রীর দোষ গুণে হয় না। এটি অনেক সময় পুরুষের লোভ, চারিত্রিক দুর্বলতা ও আত্মনিয়ন্ত্রণহীনতার ফল। এই অবস্থায় আপনার সবচেয়ে বড় অস্ত্র হলো আপনার আত্মসম্মান। আপনার সবচেয়ে বড় শক্তি হলো আপনার আত্মনির্ভরশীলতা। প্রথম কাজ করুন, নিজেকে আর যে কোনো ব্যক্তির উপর নির্ভর করে দেখার অভ্যাস বাদ দিন। আর্থিকভাবে ছোট কিছু হলেও কিছু একটা শুরু করুন, হোক সেটা টিউশনি, ঘরে বসে কাস্টমার সাপোর্ট, অনলাইন বিজনেস, বুটিক, ইউটিউব, কন্টেন্ট লেখা বা হোমমেড খাবার তৈরি। কিছু না কিছু করুন যা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। দ্বিতীয়ত, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন। এই জীবন আপনার, কারো করুণা বা দয়ায় নয়। আপনি যেমন স্ত্রী, তেমন একজন নারী, একজন মানুষ যার স্বপ্ন, কষ্ট, সাফল্য সবকিছুই স্বতন্ত্র। আর কোনো মানুষের ভুলের জন্য আপনি নিজেকে অপমান করতে পারেন না। এমন কাজ ও অবস্থানে নিজেকে আনুন যেখানে আপনি ভাবতে পারবেন, যদি একদিন এই মানুষটি থেকেও না থাকে, আমি দাঁড়িয়ে থাকতে পারবো, আমি চলতে পারবো, আমি আমার সন্তানকে মানুষ করতে পারবো। তার সামনে এমনভাবে আচরণ করুন যেন সে উপলব্ধি করে আপনি আজ থেকে দুর্বল স্ত্রী নন, আপনি একজন দৃঢ়চিত্ত নারী, যার পাশে থাকলে সম্মান পাওয়া যায় আর উপেক্ষা করলে হারানোর ভয় জাগে। স্বামী যখন দেখে তার স্ত্রী নিজের জন্য দাঁড়াতে পারে, তখন সে বুঝে ফেলে এই নারীকে আগের মতো দুর্বল করা যাবে না। এখানেই আপনার বিজয়। নাম্বার 6, এই পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে নিজেকে সেপে দিন। সব কিছু শেষ নয়, আবার শুরু হতে পারে তার ইচ্ছাতেই। সবচেয়ে বড় ভুল আমরা তখনই করি যখন মানুষকে ভরসা করে আল্লাহকে ভুলে যাই। স্বামী যখন বিশ্বাস ভাঙে, হৃদয়ে রক্তক্ষরণ হয়, তখন অনেক নারী ভেঙে পড়ে একাকিত্বে, দুঃখে। কিন্তু আপনি কি জানেন, সেই মুহূর্তে আল্লাহই হচ্ছেন আপনার সবচেয়ে বড় আশ্রয়, সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু। রাতের আধারে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন আপনিও আপনার চোখের জল একা নয়, সিজদায় পড়ে কাঁদুন, বলুন, হে আল্লাহ, মানুষ আমাকে অবহেলা করেছে, বিশ্বাস ভেঙেছে, কিন্তু তুমি তো জানো আমি কারো ক্ষতি করিনি। আমাকে এমন শক্তি দাও যেন আমি নিজেকে আবার গড়ে তুলতে পারি। আপনি যা পারেননি, মানুষ তা বোঝেনি, সব কিছু আল্লাহ বোঝেন। তিনি চাইলে সেই হারিয়ে যাওয়া হৃদয়টিও আপনার কাছে ফিরিয়ে দিতে পারেন। আবার চাইলে তিনি আপনাকে এমন এক নতুন পথেও নিয়ে যেতে পারেন যেখানে আপনি আগের চেয়ে অনেক শান্তি ও মর্যাদা নিয়ে বাঁচতে পারবেন। আপনার কাজ হলো নিজের হৃদয় বিশুদ্ধ রাখা, নিজের চরিত্র অটুট রাখা, অন্যায় না করে আল্লাহর দ্বারে চোখ রাখা। যখন আপনি মন থেকে তার উপর ভরসা রাখবেন, তখন তিনি এমন উপায় খুলে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। যদি সম্পর্ক রক্ষা করার মতো হয়, তিনি তাতে বরকত দেবেন।
আর যদি না হয় তিনি এমন বিকল্প করে দেবেন যেখানে আপনি কাঁদবেন না, বরং শান্তিতে হাসবেন। যার উপর আপনি ভরসা করছেন তিনি যদি মহান আল্লাহ হন, তাহলে আপনি হেরে যেতে পারেন না। কারণ মানুষ ভুল করতে পারে, কিন্তু আল্লাহ কখনো আপনাকে ভুল পথে ফেলবেন না। স্বামী পরকীয়া করলে জীবন থেমে যায় না, বরং তখনই সত্যিকারের লড়াই শুরু হয় নিজের সম্মান রক্ষা করার, সম্পর্ককে সঠিক পথে আনার আর নিজের অস্তিত্বকে শক্ত করে তোলার। আপনি যদি একজন স্ত্রী হয়ে ধৈর্য, বুদ্ধিমত্তা আর সাহসের সঙ্গে এগিয়ে যান, তাহলে হয় সম্পর্ক আবার ঠিক হবে, নয়তো আপনি এমনভাবে নিজেকে গড়ে তুলবেন যেখানে কারো অনুপস্থিতিও আপনাকে ব্যথা দেবে না। স্মরণ রাখবেন, আপনি মূল্যহীন নন। আপনি সেই নারী যিনি পরিবারকে ধরে রাখেন, সন্তানের ভবিষ্যৎ গড়েন এবং একজন পুরুষকে মানুষ করতেও সক্ষম হন। তাই নিজেকে কখনো ছোট মনে করবেন না। নিজের জন্য বাঁচুন, নিজের মর্যাদার জন্য লড়ুন, আর কখনোই কারো ভুলের বোঝা নিজের কাঁধে নেবেন না। আর যদি এই ভিডিওটি আপনাকে একটু হলেও শক্তি, সাহস বা দিক নির্দেশনা দিয়ে থাকে, তাহলে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ এই চ্যানেল শুধু কথা বলে না, আপনার মতো মানুষের পাশে থাকারও চেষ্টা করে। ভালো থাকুন, সম্মানের সঙ্গে বাঁচুন আর নিজেকে কখনো ভাঙতে দেবেন না।